ভাবে যে অনেককে ঠকিয়ে অনেক কিছু করে ফেলি, অনেকে ঠকিয়েও ফেলে এবং অনেক কিছু করেও ফেলে, কিন্তু সবাই কিন্তু সবসময় সফল হয় না। এরকমই কিছু ছেলেরা ঠিক করলো যে একটা বয়স্ক মানুষকে বেশ ফাঁসিয়ে দেবো, ঠকিয়ে দেবো, কিন্তু আলটিমেটলি পারলো না। মজার গল্পটা শুনতে থাকো। নমস্কার, রাজর্ষি কয়েল স্টক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি রাজর্ষি কয়েল। আজকে একটা খুব সুন্দর গল্প আপনাদের শোনাই, মজার গল্প। গল্পটা এরকম: একদিন একটা ট্রেনে বয়স্ক ভদ্রলোক ছিলেন। তিনি ট্রেনে করে যাচ্ছিলেন। হঠাৎ করে ট্রেনটা স্টেশনে থামলো। সঙ্গে সঙ্গে 12 থেকে 14 জন ইয়ং ছেলে সেই ট্রেনের কামরায় উঠল। উঠে যা করে আর কি, হচকেমি, মজা, গল্প, হাসি ঠাট্টা এরকম। তাদের হঠাৎ করে মনে হলো এই সমস্ত করে মন ভরছে না, এমন কিছু একটা করতে হবে যেটাতে বেশি মজা পাওয়া যায়। তারা এরকম চিন্তা করছে এবং বলা বলি করছে। বয়স্ক ভদ্রলোক সবই শুনছেন। হঠাৎ করে একটা ছেলে বলল, এক কাজ কর, ট্রেনের চেনটা টেনে দিই। ট্রেনের চেনটা টেনে দেবো, ট্রেন থেমে যাবে, ব্যাস। তারপরে? তখন আরেকজন বললো, তারপরে আবার কি, টিটি আসবে, পুলিশে ধরতে পারে। বলছে, না না, পুলিশে ধরবে না, যদি ধরেও বা এক কাজ কর, ফাইন আছে, ফাইন দিয়ে দেবো, দেখ তো কার কাছে কত টাকা আছে। সবাই মিলে বেশ টাকা গোনা শুরু করলো। কেউ 100, কেউ 200, কেউ 300, কেউ 50 টাকা। এরকম করে করে সবার কাছ থেকে টোটাল বেরোলো 1400 টাকা। তো সবাই ঠিক করলো যে ঠিক আছে, 1400 টাকা দেবো, চেনটা টান। কিন্তু ট্রেনের ফাইন কিন্তু 5000 টাকা। তারা বেশ চিন্তায় পড়ে গেল। তো তখন আর একটা ছেলে, ওই একটু চালাক আর কি, একটু বেশি বুদ্ধিমান বলা যাবে না, চালাক। তো চালাক ছেলেটি বলে, এক কাজ কর না, আমরা চেনটা টানবো আর আমরা 14 জন মিলে বলবো চেনটা টেনেছে এই দাদু, এই বয়স্ক লোকটা টেনেছে। আমরা 14 জন বলে ঠিকই বিশ্বাস করবি। টান টান। বয়স্ক লোকটা কাকুতি মিনতি করতে থাকলো, বাবা এরম করো না, বাবা এরম করো না, এরম করলে খুব সমস্যা হবে, আমাকে এরকম করো না। তারা কিছুতেই শুনলো না, চেনটা টেনেই দিল। সঙ্গে সঙ্গে টিটি এবং পুলিশ একসঙ্গে ট্রেনের কামরায় ঢুকে পড়লো। তারা জিজ্ঞেস করলো যে আপনি এরকম করলেন কেন? তো তিনি বলছেন, তাকিয়ে আছেন, এবং ছেলেরা সমানই বলে যাচ্ছে, ইনিই করেছেন, আমি দেখেছি। তখন বয়স্ক ভদ্রলোকটি বললেন, দেখুন, আমি চেন না টেনে আমার কোনো উপায় ছিল না। তার কারণ আমার কাছে না 1400 টাকা ছিল। এই ছেলেগুলো আমার থেকে টাকাগুলো কেড়ে নিয়েছে, কেড়ে নিয়ে ওই ছেলেটার পকেটে 1400 টাকা রেখেছে। আপনি এক্ষুনি খুঁজুন, ওর পকেট থেকে 1400 টাকা পাবেন। আপনি বিশ্বাস করতে পারছেন না যে পরে স্টেশনে নেমে এই 1400 টাকা ছাড়া আমি আর চলতে পারবো না, ফলে চেনটা না টেনে আমার আর কোনো উপায় ছিল না। আপনারাই বলুন, এই বয়সে আমি কি করে নামতাম? ওই ছেলেটার পকেটে আছে। যথারীতি পুলিশ গেল এবং দেখলো তার পকেটে 1400 টাকা পেলো। বুঝতে পারছেন তো, সবসময় চালাকি করে পার পাওয়া যায় না। নামার সময় যখন তাদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, তখন বয়স্ক ভদ্রলোকটি আস্তে আস্তে বললেন, সবসময় বেশি চালাকি করো না, অন্যকে ফাঁসাতে যেও না, কখনো কখনো নিজেও ফেঁসে যেতে পারো। আশা করি আপনারা সকলেই কিছু বুঝতে পারলেন। আপনারা ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। নমস্কার।